হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। এই ভিডিওটা সুপার ভিডিও হতে চলেছে। তো মোবাইলে ক্লিক করা ফটো তোমরা কিভাবে লাইটরুম সিসি অ্যাপ্লিকেশনের মধ্যে এডিটিং করবে, তো চলো শুরু করা যাক। তো আমি লাইটরুম অ্যাপে ফটোটা অ্যাড করে রেখেছি। ফটোটা আমি এবার ওপেন করলাম। তো আমি যখন ফটোটা তুলেছিলাম, ফটোটা একটু লম্বা বলে মনে হচ্ছে, তো সেই জন্য আমি ক্রপ করে নেব। তোমরা যে কোনো রকম ফটোই রাখতে পারো তোমাদের সাইজ মতো। তো আমি একটু ফটোটা ক্রপ করে নিচ্ছি। এবার আমার বেটার সাইজ বলে মনে হচ্ছে। সো আমি প্রথম টুলে চলে যাব লাইট। এখান থেকে হাইলাইটটা আমি কমিয়ে দেবো। সবসময় মোবাইলের ক্যামেরার ফটো হাইলাইটটা বেড়ে যায়। তো এরপর আমি শ্যাডোজটা বাড়িয়ে দেবো, কারণ আমার ডিটেলসের দরকার ফটোতে। এবার আমি হোয়াইটটা কমিয়ে দিলাম। তো এখানকার কাজ আমার আপাতত কমপ্লিট। তো নেক্সট টুলে আমি যাব কালার। তো এখান থেকে যে টেম্প আছে ওইটা আমি মাইনাস করে দেব। একটু মাইনাস করে দিচ্ছি কারণ ফটোটা কুল দেখানোর জন্য। আচ্ছা, আর নিচে দেখো ভিব্রেন্সটা আমি বাড়িয়ে নিচ্ছি। এরপর স্যাচুরেশনটা কমিয়ে নেব। এরপর কালার মিক্সিংয়ে ক্লিক করব। এখান থেকে অরেঞ্জ টুলটা বেছে নিলাম। সো স্ক্রিন টোনে লাইট বাড়ানোর জন্য লুমিনেন্সটা আমি বাড়িয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডে ইয়েলো ফুলগুলো রয়েছে, সেই জন্য ইয়েলো টোনে ক্লিক করব, লুমিনেন্সটা একটু বাড়িয়ে দেব, আর হিউটা একটু মাইনাস করে দেব। হ্যাঁ, বাড়িয়ে নিচ্ছি এবং মাইনাস করে নিলাম। এবার এই যে গ্রিন টোনে ক্লিক করলাম, সেখান থেকে আমি স্যাচুরেশন পুরোটাই কমিয়ে দেব। মানে আমি যেহেতু সবুজ কালারটা আমি রাখছি না, লুমিনেন্সটাও মাইনাস করে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে নেক্সট টুল অ্যাকোয়া, এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, একটু বলতে অনেকটাই বাড়িয়ে নিলাম। হিউটাও দেখছি কি কন্ডিশনে রাখা যায়। হ্যাঁ, এটাকেও আমি +100 করে দিচ্ছি। তো লুমিনেন্স একটু কমিয়ে দিলাম। নেক্সট ব্লু, এখান থেকে হিউটা একটু কমিয়ে নিলাম, কারণ একটু অ্যাকোয়া কালারে ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ডটা, এই হিউটা কমানোর জন্য। এবার আমি এখানে ডান করে দিচ্ছি। এরপর আমি এই উপরের টুলটায় ক্লিক করব। আচ্ছা, এখান থেকে দেখো শ্যাডোজ হয়ে আছে, কিন্তু আমি এখানে শ্যাডোজের কাজ করব না, সেজন্য আমি এখানে ক্লিক করব। হাইলাইটটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো তোমরা যে কোনো রকম করতে পারো। আমি এখানে হালকা ইয়েলো রেখে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এবার আমি কমপ্লিট ডান করে দিলাম। সো এরপর নেক্সট টুল ইফেক্টে আমি ক্লিক করব। তো সেখান থেকে ভিগনেট না, এটা আমি এখন এটার কাজ করব না। ফার্স্টে ডেজ, এটা আমি বাড়িয়ে দেব। তারপর আচ্ছা, এটা ঠিক পরিমাপ মতো আমি দিচ্ছি, যেটা তোমার মনে হবে তুমি দিতে পারো একটু কম। এবার ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নিচ্ছি, বাস এইটুকুই। এবার ভিগনেটটা আমি মাইনাস করতে থাকবো। মিড পয়েন্টটা ঠিক পরিমাপ মতো দেওয়ার চেষ্টা করছি, এখানে আমি রেখে দিচ্ছি। ফেদারটা আমার ফটোর সঙ্গে কম্পেয়ার করে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটা রাউন্ডনেসটা ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম, ফটোটাতে ফোকাস পড়বে সেই পরিমাপে। তো এখান থেকে এবার ডিটেলে ক্লিক করব। ডিটেলস টুলে ক্লিক করলাম, সেখান থেকে শার্পনিংটা আমি বাড়িয়ে দিলাম 50 বা 51, মানে ঝকঝকে করার জন্য ফটোটা। এবার নয়েজটা বাড়িয়ে দিচ্ছি স্মুথ করার জন্য স্ক্রিনটা। তারপর এই কালারটা হালকা স্মুথ করার জন্য কালার নয়েজটা একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, কমপ্লিট এখানকার কাজ। তো লাইটে আমি একবার ক্লিক করব, কারণ যে ফটোটা লাইটিং কন্ডিশনটা কমে গিয়েছে বলে মনে হচ্ছে, সেই জন্য এক্সপোজার একটু বাড়িয়ে দেব। তো এখানকার কাজ কমপ্লিট পুরোটাই। এবার জুম করে আমি দেখে নিলাম, ব্যাস। সো ফটোটা
এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা এরকম এডিটিং টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। হ্যাঁ, তো আমি এই ফটোটাকে এবার সেভ করে নেব। আচ্ছা, সেভ করে নিলাম। বন্ধুরা জমজমাটভাবে পরের ভিডিও আমি নিয়ে আসছি। তো ওকে, চলো বাই।